আমি দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। ভাই আপনি দুধে ভেজাল দেওয়া শুরু করছেন, উপরে আল্লাহ আছে, তারে তো একটু ভয় পান। ভেজালের কথা আপনার মুখে মানায় না। টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন। আল্লাহ কান, আপনি নিজে ভয় পাবেন। তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি? পরিকল্পনা আমিও তো একটা সুন্দরী মায়া বিয়া করবো, তারপর দুজনে মিলে গাঞ্জা খাবো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল সত্যি সত্যি করে বল। চুপ আসিস কি লেগে? বলতে বসছি বল। ও মাই গড, চিল্লাইতাছো কে? দেখতেছো না গুনতাছি? 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, এবার আমার একটা বাচ্চা দে। যা কিছু আমার ছিল দিয়েছি তারে। পাল দিছো, রোজার ঈদে একটা শাড়ি কিনে দাও না শাস্ত্রা বেটা। রোজার ঈদের দিনে কি হয়েছে? কোরবানির ঈদে দেবো। কোরবানি ঈদে কিছু না দিলে তোরে কোরবানি করবো। কি রে, ঈদের দিন পুলিশে ফিটাইলো কে তোরে? আচ্ছা তুই ক, ঈদের দিন বললোকে কোলাকুলি করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু বউলোকে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে? ওই পুলিশের বললোকেই কোলাকুলি করতেছিলাম, পুলিশে দেখে ফেলাইছে। কপাল ভালো তোরে ক্রস ফায়ার করে নাই। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই, টাটা। যে আমারে ফলো দিয়া ফলো উড়াই নে আর আইডিতে ঠাডা ফুরুক। মাইয়া হইলে জামাই ছাড়াও, পোলা হইলে বউ ছাড়াও। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। তাইলে কি লাইট জ্বালায় সবাইরে দেখায় বাসর ঘর করবি? এগুলো কি বলেন আপনি? আমার বুঝি শরম লাগে না? তাইলে লাইট বন্ধ করলে সমস্যাটা কোথায়? আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে এসে জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা। আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। দাদা আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটক গুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको। তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা হাসিস করে, এই তোরা হাসিস করে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি। ও আচ্ছা।
এই নাও চা খাও, আজকে পেপারে রাশিফল পড়ছো? শালারা শুধু রাশিই লেখে, ফলটা ঠিক মতো লিখতে পারে না। কি উল্টা ফুলটা কথা বলো, আমি তো পড়ছি, ঠিকই তো আছে, সমস্যা কোথায়? লিখছে বউয়ের ভালোবাসা পাবো, কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। বাই বাই, টাটা, গুড বাই। বৌমা, বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি? অনেক দিন তো হলো। মা, সবে 1.5 বছরই তো হয়েছে বিয়ে। আমাদের সময় আমরা না বিয়ে 1.5 বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম। কিন্তু মা, সেই সময় এখন আর নেই। তোমরা এত সোলো কেন কে জানে বাবা। মনে রেখো, আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার অন্তত পক্ষে 6টা নাতি চাই। এই বছর থেকেই শুরু করে দাও, বুঝলে? এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। হাসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভালো লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আমার জন্মদিনে মোবাইল দেওয়ার কথা ছিল, আনুনি কেন? চিন্তা করে দেখলাম মোবাইল দিলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে, বড় হয়ে তুমি কিছু হইতে পারবা না। আচ্ছা, তুমি কি ছোটবেলায় মোবাইল ব্যবহার করছো? একদম না, আমাদের সময় মোবাইলই ছিল না। তাইলে তুমি কোন কালেক্টর হইছো?